আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে বিশ্ব নারী দিবস, কিন্তু আমি আজকে এই নারী দিবসের শুভেচ্ছা জানাতে পারলাম না, কারণ আমি দুঃখিত। কিছুদিন আগে দেখলাম যে কিছুদিন বলতে 2 দিন হয়েছে, একটা মেয়ে, বয়স মাত্র 8, সে স্কুল বন্ধ দিয়েছে রমজানের উপলক্ষে। তো বন্ধ পেয়েছে যেহেতু, মাকে বললো যে বোনের বাড়িতে গিয়ে কিছুদিন বেড়াবে। তো বোনের বাড়িতে যাওয়ার পরে তার শ্বশুর, বোনের শ্বশুর আর কি, বোনের শ্বশুর এবং কি বোনের জামাই এবং কি বোনের শাশুড়ি, 3 জনে ছিল। তার মধ্যে শ্বশুরে ওই মেয়েকে দর্শন করেছে। এটা হয়তো এখন সবাই জানেন। তার বোন জানিয়েছে পরে যে তার বোনের সাথে তার শ্বশুর এরকম কিছু করার চেষ্টা করেছে, এবং কি যেই দিন এই ঘটনা ঘটেছে সেই দিন তার শ্বশুর, তার জামাই এবং কি তার শাশুড়ি, এই 2জন তার শ্বশুরকে সহযোগিতা করেছে। তার জামাই ঘর থেকে বাইর করে দিয়েছে, আর তার শাশুড়ি পাহারা দিয়েছে। এবং কি যখন তার বোন টের পেল, তখন সে তার ছোট বোন তাকে বলল যে তার শ্বশুর তাকে ধর্ষণ করেছে, এবং কি সে সেটা কাউকে বলার প্রয়োজন মনে করলে তার স্বামী তাকে মারধর করে, এবং কি তার শাশুড়িও তাকে, তার বোনকে মেরে ফেলার হুমকি দেয়। ঠিক পরের দিন তারা এটাকে ডাকানোর জন্য তারা কি করলো, একজন হুজুরের কাছে নিল যে জিন ভূতের কোনো ধরছে কিনা। তো হুজুর বললো যে এটা কোনো জিন ভূতের আসর নয়, কি হয়েছে সত্যি করে বলুন। এরপর সবাই জানতে পারলো, এমনকি সবাই দেখলো। তো বারবার কিছুদিন ধরে দেখতে পাবেন, 3-4 মাসের মধ্যে অনেকগুলা দর্শনের খবর আসলো। বারবার 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 দর্শনের খবর আসার পরেও বাংলাদেশের যারা বড় বড় চেয়ারে বসে আছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কয়েকজন নারী হয়তোবা আমরা দেখি, বা ফেসবুকে যেটা ভাইরাল হয়ে যায় সেটা না আমরা দেখি, কিন্তু এরকম হাজার 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 মেয়েরা আছে যারা প্রতিনিয়ত দর্শনের শিকার হচ্ছে, কিন্তু তারা মুখ মুখ খুলে কাউকে বলতে পারছে না। এমন এমন হাজারো নারী আছে। ভাই, নারী আমাদের মায়ের জাত। যারা এগুলো করে তাদের কি বিন্দু পরিমাণ অন্তরে ভয় কাজ করে না? ভয় কাজ করবে কিভাবে? সে তো জানে তার কোনো বিচার হবে না, কারণ বাংলাদেশে দর্শনের কোনো বিচারে নেই। সে জানে সে কিছুদিন হয়তো জেলে থাকবে, তারপরে সে সারা। একটু আগে দেখলাম যে যে এলাকার দিনাজপুর না কই জানি ঘটনা ঘটছে, ওই এলাকার যে দর্শক শ্বশুরকে ধরছে, মানুষে ধরে কি করতেছে, চুল কয়টা ফালাই দিতেছে, কি করতেছে, জুতার মালা দিয়ে দিতেছে। আর তোরা কি সব কাপুরুষ? তোরা কি সব কাপুরুষ নাকি? তাকে তো তাকে তো জ্যান্ত ফিট শরীর থেকে চামড়া তুলে ফেলতে পারস, আর না হয় তার পুরুষাঙ্গে 5 কেজি একটা ইট বা পাথর দড়ি দিয়ে বেঁধে তার পুরুষাঙ্গে লটকিয়ে দিতে পারস, দিয়ে হাঁটাতে পারস। কি করস? কি করস? বিচার আমরাই করতে হবে, কারণ এই দেশের সরকার বিচার করবে না। করলে এতদিনে অনেক আইন, দর্শকদের আমরা বারবার বলতেছি যে দর্শকদের প্রকাশ্যে তাদের শাস্তি দেন। ইসলাম বলে কি? ইসলাম বলে যে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য করছে। তা করতে না বলছে, বলছে যে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করে দেন। করে নাই, করবেও না। কারণ যারা এটার বিচার করবে তারা নিজেরাও হয়তো বা দর্শক। যদি দর্শকের এই আইন চালু হয়, তারাও হয়তো বা এই পর্যায়ে গিয়ে এভাবে তাদের মৃত্যুবরণ হবে। আচ্ছা, এগুলা বাদ, আরেকটা কথা আমি বলি দেই। এমন এমন মেয়ে আছে যারা প্রতিনিয়ত বয়ফ্রেন্ডের দ্বারা নিজেকে বিলিয়ে দিচ্ছে, বয়ফ্রেন্ডকে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এখন অনেকে বলবেন তারা কি দর্শনের শিকার হচ্ছে? না, তারা হলো বেশ্যা। এক কথায়, খাঁটি বাংলা কথা, তারা হলো বেশ্যা। তারা পতিতায় গিয়েও কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই।
আর তারা যদি ফতিতে গিয়ে কাজ করতো তবুও তো হতো। এই যে এত এত ফতিতে আছে, তোর যদি দর্শন করতে তোর যদি এতই মানে আগ্রহ বেড়ে যায় যে তোর যৌবনের চাহিদা মিটাতে, তুই পতিতালয়ে চলে যা, 300 টাকা 500 টাকা দিয়ে তুই যৌবনের চাহিদা পূরণ করে আয়। তোর 8 বছরের মেয়ে, তারও তুই লোভ সামলাতে পারলি না। এই যে এর শ্বশুর, এই মেয়ের যে মেয়ের বোন, ওর শ্বশুর, তো ওর শ্বশুরে নাকি এর আগেও তারা দুই ভাই, দুই ভাইয়ের বউ দুইটা চলে গেছে শ্বশুরের কাণ্ড দেখে। বিচার নাই, কিচ্ছু করার নাই ভাই। কথা পরিষ্কার। জনগণকে এই যে কিছুদিন আগে চোর ডাকাতকে জনগণে যেভাবে শাস্তি করছে, দর্শকদেরকেও এভাবে জনগণরাই শাস্তি করতে হবে। যদি সম্পূর্ণ তথ্য থাকে ধরে ফাঁসি দিয়ে দেন, আর না হলে শরীর থেকে চামড়া তুলে ফেলেন। কারণ দর্শকের বিচার সরকার করবে না, করলে বহুত আগেই করতো, যে দর্শকের শাস্তি ইসলামে বলে যে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কিন্তু কেউ করে না। এমনকি প্রকাশ্যে গুলি করেও মারে না, কোনো শাস্তি দেয় না। কি করে? জেল খাটায়। কয়দিন পরে তারা আবার ছুটে যায়। তো এভাবে কি দর্শন বন্ধ হবে? হবে না। যেদিন তাদের মেয়ে দর্শন হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মেয়ে দর্শন হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মা দর্শন হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের স্ত্রী দর্শন হবে না, ততক্ষণ পর্যন্ত এর কোনো বিচার আমরা আশা করতে পারি না। বড় বড় চেয়ারগুলোতে যারা বসে রয়েছে। তাই আমার প্রকাশ্য কথা, স্পষ্ট কথা, যদি কেউ দর্শকদের ধরতে পারেন, পুরোপুরি তথ্য যদি থাকে যে হ্যাঁ সে দর্শক, ধরতে পারলে জায়গায় শরীর থেকে জ্যান্ত অবস্থায় চামড়া তুলে ফেলবেন, জ্যান্ত অবস্থায় তাকে ফুটে ফেলবেন। পুলিশের কাছে দেওয়ার দরকার নেই, নাই। জনগণ যদি এভাবে 10টা বিচার করে, 10টা বিচারের পর 11তম বিচার দেখবেন যে কমপক্ষে 10 বছর পরে করতে হবে, হবেও না হয়তো। এভাবে 10টা বিচার করেন। ওই বোনটা হয়তো এখনো মৃত্যুর সাথে লড়ছে, অনেকে বলতেছে যে মারা গেছে, অনেকে বলতেছে মৃত্যুর সাথে লড়ছে। যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ বোনটাকে সুস্থ করে দিক। আর অনেকে দর্শনের শিকার হইলেও বলতে পারে না, কারণ তারা মনে করে যে আমাদের বিয়ে হবে না, বিয়ের চিন্তা কত কি। মেয়েরা জায়গায় জায়গায় ভূখণ্ডের শিকার কিন্তু বলতে পারে না, কারণ হয়তো বা একটাই ভয়, যদি স্বামীর বাড়িতে অত্যাচার শিকার হয় তাহলে স্বামীর ঘর নষ্ট হয়ে যাবে, আর যদি অন্য কোথাও হয় তাহলে বিয়ে হবে না। এই চিন্তাগুলো করেই তারা ফিসপা হয় না। কিন্তু আমরা কয়েকটা না হয়তো জানতে পারি, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে দর্শন হচ্ছে, কিন্তু তারা মুখ খুলে বলতে পারে না। বিচার করবেন, জনগণ করবেন, পুলিশের হাতে দিবেন না, স্পষ্ট কথা। জায়গায় ধরবেন, যদি সে দোষী প্রমাণিত হয় জায়গায় মেরে ফেলবেন, তাকে দুনিয়া থেকে পাথর মেরে হোক, হয় যাই করে হোক, দুনিয়া থেকে জায়গায় থেকে বিদায় করে দিবেন, পুলিশের হাতে দিবেন মৃত অবস্থায়, যে এবার আপনারা কি করবেন করেন। আমরা এটাতে নিজের এলাকার মধ্যে আমরা দাফন দিব না, কারণ সে আমাদের এলাকার মান সম্মান এমনকি সব কিছু নষ্ট করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।